এই যে আমি আর আমার ছেলে রং খেলেছি, এই দেখো জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা মানে রং খেলেছি বলতে পারো। আমার তো তাও উঠেছে, তোমার তো ওঠেই নি মানে আর আমাকে দেখে বুঝতেই পারছো, জাস্ট এই যে কপালে একটু টিকা দিয়েছে আর এই যে গালে 2 জায়গায় দিয়েছিল। এখানে বরমশাই আর ও বাড়িতে গেছিলাম বাপের বাড়িতে, সেখানে মেজমা দিয়েছে, বাট সেই রঙও আমার এখন অবধি ওঠেনি। স্নান করেছি ভালো করে ঘষে মেজে ফেস ওয়াশ দিয়ে, কিন্তু তারপরেও একটু ওঠেনি, তেলও দিয়েছিলাম কিন্তু ওঠেনি। যাই হোক গেল। আর এরও স্কিনটা একদম অ্যাজ ইট ইজ সেম, এই দেখো। দাঁড়াও তোমার ব্যাক ক্যামেরা করে দেখাই। শ্যাম্পু মেখে তাও ওকে সমাধি, যেহেতু আমার শরীর ভালো না, সমাধি ওকে ধরে ভালো করে ডলাডলি করেছে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে। তাও দেখো দাঁতে কি করো, এই দেখো দাঁতের মধ্যে রং মোচ হয়ে গেছে, লাল মোচ এখান দিয়ে গোফ, চোখের নিচে লাল কালি। হ্যালোউইন সেজেছে রিও এখন, তাই তো। তো এই হচ্ছে ব্যাপার। মানে আমার স্কিনেও যেরকম কালার ছুটতে চায় না, মানে 5 মিনিটের জন্য লাগাও আর 5 ঘন্টার জন্য লাগাও, কালার একবার লাগলে না সহজে ছুটতে চায় না। এটা উঠতে উঠতে ধরে নাও 5-6 দিন লেগে যাবে আমার পুরো ক্লিয়ার হতে। তো এরও ঠিক সেম দেখো ভূতের মতন লাগে, দেখো এরকম ভূত থাকে না হরর বইগুলোতে, পুরো রং রক্ত পড়ছে হাত দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, ওরকম মিষ্টি ভূতু। তো যাই হোক, কিন্তু ওর বাবার কিন্তু একদমই তা না। ওর বাবা অলরেডি ওর মতোই ভূত হয়েছিল রং মেখে, সে এখনো স্নান করেনি, কারণ সে এখন গেছে হচ্ছে ক্লাবে। যেহেতু তোমাদের বলেইছি আগে যে আমাদের বাড়িতে প্রত্যেকবার রং খেলাটা খুব বড় করে করা হয়, মানে 20-25 জন 30 জনের একটা গ্যাদারিং হয়, খুব হই হুল্লোড় আড্ডা হয়, মানে সকাল থেকে শুরু করে 10টা এরকম সময় থেকে শুরু করে বিকাল 6টা 7টা 8টা অবধি চলে, ঠিক আছে। তো ভাইরা থাকে আমার, তার সঙ্গে সঙ্গে বোনরা থাকে, ভাইদের গার্লফ্রেন্ডরা থাকে, আর হচ্ছে আমার বন্ধুরা থাকে, সবাই মিলে আমরা করি। যেহেতু আমার এবার শরীর ভালো না, তাই পুরো প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে, কারণ আমি বেশি আওয়াজ টাওয়াজ হই হুল্লোড় না আমি নিতে পারছি না। তো সেই জন্য বর গেছে হচ্ছে ভাইদের ক্লাবে, ওখানে রং খেলা হচ্ছে। তো একটু দোনামানা করছিল কী করি, দেখলাম তুই যাক, বেশিক্ষণ তো না, 2-3 ঘন্টার জন্য যাচ্ছে, তাই জাস্ট গেছে। তো বাবা কেউ এলো হয়তো, এই 2-3 ঘন্টার জন্য গেছে। ততক্ষণ আমি আর রিও থাকবো। এখন একটু স্নান ফান করে নিয়েছি, একটু রেস্ট নিয়ে পুজো দেবো আজকে, ভালো করে পুজো দেবো, গোপালকে আবির দেবো, তারপরে গিয়ে একটু রান্না করব, দেখি কি রান্না করা যায়। তো এই হচ্ছে আজকে আমাদের হোলির আপাতত স্কেডিউল। তোমাদের হোলি কীরকম কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ভুলেই গেছিলাম, তোমাদের বললাম রং খেলতে চলে গেছে, এই যে ভূত এখনো যায়নি রং খেলতে, মিস্টার ভূত এখন ফুল এখানে না, তুমি বাইরে ঠাকুর ওখানে রাখো, ঠাকুরের ফুল আর মিষ্টি নিয়ে এসছে। সকালবেলা বাজারে গেছিলাম, আমি বলতে ভুলে গেছিলাম, তো পরে আবার বলাতে এখন গিয়ে নিয়ে, আমি ভেবেছি মানে চলে গেছে ওখানে, ভুলেই গেছে আনতে, তো দেখি না মনে আছে, এই দিয়ে এখন সে যাচ্ছে। তো যাক, এই যে স্যার তাড়াতাড়ি আসবেন বুঝেছেন, 11:30 বাজে, মোটামুটি 3টে 3:30-এর মধ্যে এসো। আসো, তোমাকে রাত 10টা করাচ্ছি, গেটে তালা দিয়ে দেবো আর ঢুকতে দেবো না, বুঝবে তখন। রাত 1টায় এসো আর বাইরে ঘুমিয়ে পড়ো, বলছে রাত 10টার মধ্যে আসছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আপডেট। এবার দেখি, বাজার তো করে দিয়ে গেছে, কিন্তু কতটা কি রান্না করব, কি করতে পারবো জানি না। ও তো দুপুরে খাবে না, ওখানেই খাবে, ভাইদের ওখানে খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বিরিয়ানি ফিরিয়ানি এসব হবে। আমার খাওয়ার একদমই ইচ্ছা নেই ওইগুলো। যাই হোক, তা রিওকে দেখি চিকেন বিরিয়ানি হোক বা কষা হোক, যেটাই হোক খেতে চাই করে দেবো। তো পরে তোমাদের সাথে বাকিটা আবার শেয়ার করছি, চলো টাটা।